ওলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদেরকে মহতি সভায় আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। খুতবার প্রথমে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি কবরবাসীদের উদ্দেশ্যে, আরেকখানা আয়াত তেলাওয়াত করছি মানুষ কবরে গেলে, পরকালে গেলে কিভাবে নাজাত পাবে, কোন আমল করলে, সেই আমলের কিছু কথা। যেহেতু যুবক ভাইয়েরা এখানে শিশু কিশোররা মাহফিলের আয়োজন করেছে, সেই কিশোর যুবক ভাইদের উদ্দেশ্যে আমি আয়াতে কারিমা থেকে কিছু অংশ বলার চেষ্টা করব। মা বোনদেরকে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তার কারণ এই জগৎটা থাকার জায়গা না, এটাই বাস্তবতা। আমার আগে আমার অনেক মানুষ চলে গেছে, আমিও চলে যাব, আমার পরেও তারাই কবরে যাবে। এই জন্য এই কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। যুবক ভাইদেরকে বলবো, আপনারা বসুন, আপনাদের আয়োজনে মাহফিল, সুতরাং আপনারা ভালো করে জানেন আমি ছোট হাঁটো মাহফিলে আসিও না, মাদ্রাসার মাহফিলগুলি যাই, তাও আমার সময় নির্ধারিত করা থাকে। আপনারা মনে করেন না যে তারাগণ থাকি না, সব জায়গায় মাহফিলের দাওয়াত পাই। আমি দুই চারটা কথা বলেই কাঙ্ক্ষিত মেহমানরা ওয়াজ করবে, সুরালু ওয়াজ, এবং তারা আখির মোনাজাত করবে। তো আলেম ওলামার সামনে বসলে লাভ কি লাভ? মরা দিল জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন, হাদিস এটা। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাইল কালামিল হুকামা। আল্লাহ নবী বলেন, আলেম ওলামার সামনে বসলে, তাদের মজলিসের মধ্যে বসলে, তাদের গুরুত্বপূর্ণ হিকমতপূর্ণ কথাগুলি যখন আপনি শুনবেন, আপনার কলবের মধ্যে একটা নূর পয়দা হবে। আর হিকমত ওয়ালা কথাগুলি যখন আপনি শ্রবণ করবেন, মরা দিল জিন্দা হবে। যেরকম ভাবে কামা ইউহিল মাইতাল আরদ বিমাইল মাতার, শুষ্ক জমিন পানি দিলে যেরকম ভাবে সতেজ হয়, আর ওই জমিন থেকে গাছপালা উৎপন্ন হয়, তেমনি ভাবে আলেম ওলামার কথা যদি আপনি শুনেন মনোযোগ সহকারে, পরকালের জন্য আপনি আমল করার জন্য তৈরি হয়ে যাবেন। 2 নম্বর হলো পরিবর্তন দেখা দিবে, যেই পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আলেম ওলামার সামনে বসলে কি লাভ। আল্লাহ নবীর হাদিস, হাক্কানি উলামায়ে কেরামের সামনে বৈশা কিছুক্ষণ যদি আপনি কাটান, আপনার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যান। শুধু তাই নয়, এই জামানার উচ্চতর মানুষগুলি হলো আলেম ওলামা, তারা হলো জান্নাতি মানুষের এক অংশ। কারণ জান্নাতে ওই হিকমত ওয়ালা মানুষগুলি জান্নাতে যাবে, দুনিয়ার মধ্যে কষ্ট করে জীবন যাপন কাটাইয়া হাদিস কোরআন মানুষকে শুনাইয়া আমল করানোর চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা রাখছেন, যেই জান্নাতটা দুনিয়ার কোনো বস্তুর সঙ্গে মিলে না। আল্লাহর নবী বলেন, আ'তু ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই জান্নাতের নমুনা হবে, সুন্দর হবে, দুনিয়ার কোন সুন্দরের সাথে সামঞ্জস্য নাই। আল্লাহর নবী বলেন, তুমি দিলের দ্বারা অনুভব করতে পারবে না কতটুকু সুন্দর,
চোখের দ্বারা তো কোনোদিন দেখো নাই, কানের দ্বারাও কোনোদিন শুনো নাই এত সুন্দর জান্নাতের ভিতরে আরাম আর আরাম, এটার মধ্যে কষ্টের কোনো লেশ মাত্র নাই। ওই জান্নাতে যখন উলামায়ে কেরাম যাবে, আর উলামায়ে কেরামের সামনে বৈশাম যারা আমল আখলাক করার নিয়তে কথাগুলো শুনছেন, কোরআন হাদিস শুনছেন এবং আলেমের সাথে সহবত করছেন, আলেমের সঙ্গে মহব্বত রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই উলামায়ে কেরামের সঙ্গে আপনা আমাকেও জান্নাতের পারমিশন দিবে। এই জন্য লাভ আমার প্রাণের ভাইরা, মৃত্যু সবার জন্য অপেক্ষা করে, যার যখন সময় হয় ওই সময় মতো মৃত্যু চলে আসে। মৃত্যুর পরে কোনো আমল নাই, তিনটা আমল ওই কবরের মধ্যে পৌঁছতে থাকে। যদি তিনটা আমল দুনিয়ার মধ্যে আপনি করতে পারেন, তিনটা আমল কি? এক নাম্বার হলো আপনি যদি ভালো সন্তান দুনিয়াতে রাখেন, দুই নম্বর আপনি দিন শিক্ষা দেন, তিন নম্বর হলো আপনি যদি সদকা জারিয়ার কোনো কাজ করেন। আমি বলি এই তিনটা আমল আপনি আমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে যদি দুনিয়াতে তিনটা আমল আপনি করেন। আর তিনটা আমলের একটা আমল হলো আজকের এই মাহফিল, যুবক ভাইয়েরা, শিশু কিশোররা 8 বছর পর্যন্ত এই মাহফিলটা চালায়া যাইতেছে কবরবাসীর উদ্দেশ্যে। এই জন্য কবর প্রতিদিন মানুষকে ডাকে, কবর প্রতিদিন মানুষকে ডাকে, অপেক্ষা করেন আসো। কিন্তু আসবে দুনিয়ার মধ্যে চলো সামান তৈরি করে আসো, আমল আখলাক করে আসো, না হয় কবর তোমাকে ছাড়বে না, কবর অপেক্ষা করে আর ডাকে। হাদিসের মধ্যে আসছে। এই জন্য অনুরোধ করব, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বহুত আয়াত নাযিল করেছেন, এর মধ্যে একটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণী জগতের মৃত্যু আছে, মৃত্যু ছাড়া কোনো প্রাণী নাই। অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে মানুষ আবার ওই কবর থেকে আবার উঠবে, সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার হায়াতের মধ্যে শৈশবকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত কি করলা? আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা শ্বাস প্রশ্বাস ফলাইতে টানতে যতটুকু সময় যতটুকু, এমনকি যাররা পরিমাণ অতটুক আমল যদি হয় সেটাও তুমি দেখতে পাবে, আর বদ আমলও তুমি দেখতে পাবে। আল্লাহ বলেন এই অনুযায়ী তোমার হিসাব নিকাশ দিতে হবে। খালি ঘুমাইলে খাইলে আর দুনিয়াতে বাবা করলে কোনো লাভ হবে না। এই জন্য উলামায়ে কেরাম জান দিয়া আপনার গলা ফাটাইয়া সারা রাত্র ভোর ওয়াজ করে শোনা, পরকালের চিন্তা, যাতে পরকালে নিজেও বাঁচতে পারে আর সবাইকে নিয়ে জান্নাতে যাইতে পারে। এই জন্য অনুরোধ করব, আসুন। এক নম্বর আমল হলো নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া ইমান পরিপক্ক হয় না। আর হাদিসের মধ্যে আসছে নামাজ নাই তার ইমান নাই। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি যদি কল্যাণ পাইতে চাও, পূর্ণাঙ্গ ইমানদার হইয়া ইহকাল এবং ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি যদি পাইতে চাও, তাইলে আল্লাহকে ভয় করে নামাজ পড়ো। এটা আল্লাহর কথা। আল্লাহ নবী বলেন, কাফের মুশরিক এবং মুসলমানদের পার্থক্য হলো নামাজ। আল কুফর আল আবদু ওয়াল কুফর, আল আবদু বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা বান্দি এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ ছাড়া ঈমান থাকে না, নামাজ ছাড়া ঈমান পরিপক্ক হয় না, নামাজ ছাড়া জান্নাতের আশা করা যায় না। আবার যুবক ভাইয়েরা, তোমরা শুনো, তোমাদের কথা কোরআনে কারীমের মধ্যে আসছে,
সূরা কাহফের মধ্যে তোমাদের যুবক 7 জন ঈমান বাঁচানোর জন্য কাফের মুশরিক বাদশা ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিছে। আর সাথে সাথে একটা কুকুর পিছনে পিছনে যাইতেছেন। কুকুরকে বলতেছে, তুমি আসো কেন? আল্লাহর কি কুদরত, কুকুরের জবান খুলে যায়। ভাই সকল, আপনারা ওই পাহাড়ের ভিতরে যাবেন কেন? ঈমান বাঁচানোর জন্য। যেই বাদশাহ, ওই বাদশার দেশের মধ্যে ঈমান বাঁচানো যাবে না, অত্যাচারী বাদশাহ। সুতরাং ঈমান বাঁচানোর জন্য যাইতেছি এক আল্লাহকে ভয় কইরা, যাকে সেজদারত থাকতে পারি। আমার প্রাণের ভাইরা, কুকুর বলে আমাকে সঙ্গে নিয়ে যাও। ওই 7 যুবক বলে, কেন তুমি যাইবা? তোমার আগে পিছের তো কোনো গুনাহ নাই, তুমি কবরে যাইবা। ইয়া লাইতানি কুনতু তুরাবা, পরকালে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে তুমি মাটি হইয়া যাইবা। সুতরাং তুমি কেন যাইবা? কোন আমি আপনাদের সঙ্গে যাব। আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনারা হলেন সৃষ্টির সেরা মাখলুক। আমার প্রাণের ভাইরা, মানব জাতি সৃষ্টির সারা। এই জন্য ওই কুকুর পিছনে পিছনে যখন যাইতে আরম্ভ করলো, আল্লাহর কাছে পছন্দ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, কুকুর তুমি যখন আমার খাস বান্দাদের সঙ্গী হইলা, সাথী হইলা, দুনিয়ার সাথী, যাও তোমাকে আমি পরকালের সাথী বানায়া দিলাম, জান্নাতেরও সাথী তুমি হয়ে যাইবা। এই জন্য সূরাতুল কাহফের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আমার প্রাণের ভাইরাম, যদি দুনিয়াতে আলেম উলামার সঙ্গে যদি সঙ্গী হইতে পারেন, সাথী হইতে পারেন, কথা শুনে যদি আমল করতে পারেন, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। এই জন্য 1 নম্বর হলো আলেম উলামার কথা শোনা, 2 নম্বর হলো 1 নম্বরে নামাজ, 2 নম্বর আলেম উলামার কথা শোনা, 3 নম্বরে মা বাবার খেদমত করা। আল্লাহ বলেন, ইবাদতের পরে আমার বান্দা আমার হুকুম পালন করার পরে নবীর তরিকা মতে মা বাবার খেদমত করা জরুরি। যদি মা বাবার খেদমত করতে পারো, দুনিয়াতে তুমি যা চাইবা তাই হইবা। ধনী হইতে চাইলে ধনী হইবা, আর পরকালে যদি জান্নাতের অধিকারী হইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য কোন মানুষের দোয়া কবুল হয়, আল্লাহ নবী বলেন গ্যারান্টি যুক্ত মা বাবার দোয়া কবুল। আলেম উলামার দোয়া যেরকম কবুল, এর চেয়ে আগে দোয়া কবুল হলো মা বাবার। এই জন্য মা বাবার খেদমত করা চাই। যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ নবী বলেন মা বাবা এমন জিনিস, জান্নাতের প্রথম সারির প্রথম দরজা হইল মা বাবা। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে, আল্লাহর হুকুম মানার পরে, নবীর তরিকা মতে মা বাবার খেদমত করো। এমন ভাবে মা বাবার খেদমত করো যাতে তোমার প্রতি সন্তুষ্ট থাকে। এরকম আচরণ ব্যবহার করিও না তোমার মা তোমার বাবা ও শব্দটা বের করবে। যদি করে, দুনিয়াও হারাইলা, পরকালও হারাইলা। মার দোয়া বদুয়া এরকম, খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাপ খেদমতে মাদার পেদার কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি দুনিয়াতে ইজ্জতওয়ালা হইতে চাও, তুমি যদি সম্পদওয়ালা হইতে চাও,
তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে দুনিয়া যেরকম বৃথা যায় না, পরকালও তুমি বৃথা যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য এক ব্যক্তি মার খেদমত করত, মারে কান্দে লইয়া আপনার ঘোরাফেরা করতো। বৃদ্ধ মা দোয়া করছে, আল্লাহ আমার পরে আমার এই সন্তানকে এমন জায়গার মধ্যে তুমি হেফাজত করবা, আসমানেও না জমিনেও না। বলে ইসরাইলের এক আবেগ মার খেদমত করতো, এখন দোয়া করছে কি আসমানেও না জমিনেও না এমন একটা জায়গার মধ্যে আমার এই সন্তানকে তুমি হেফাজত করবা, আমার যেরকম ভাবে দুনিয়াতে হেফাজত করছে। মার দোয়া কবুল। আমার প্রাণের ভাইরা, একদিন ওই সাগরের কিনার দিয়া যাইতেছিল, এমন সময় হঠাৎ করে হযরত সুলাইমান বাদশাহ আপনার ওই সাগরের উপরে দিয়া এক দেশের থেকে আরেক দেশে যায়, গিয়া বিচার কার্য করে। সুলাইমান আলাইহিস সালাম দেখে সাগরের মধ্যে বিশাল বড় উত্তাল। হাওয়াকে বলছে, এ হাওয়া, তুই তো সবার প্রেসিডেন্ট, রৌদ্র বাতাস হাওয়া পশু পাখি মানুষ সবার প্রেসিডেন্ট ছিল সমস্ত পৃথিবীর। একমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশাহ। সুবহানাল্লাহ। এই যে সুলাইমান আলাইহিস সালাম যখন হুকুম করছে, এই নদী থামো, সাগর থামো, হাওয়াকে বলছে হ্যাঁ থামাও, শান্ত হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, তাফসীরের কথা, আজে বাজে কথা না, গাজী কালুর বুতি না, গান বাদ্য ওয়াজাবি করি না, গানের সুরে কথাও বলি না, গানের সুরে জিকিরও করি না। গানের সুরে জিকির করা হারাম, গানের সুরে কোরআন শরীফ তেলাওয়াত করা হারাম। গানের সুরে যদি আপনি কোনো কিছু বলেন সেটাও হারাম হয়ে যাবে। একমাত্র প্রত্যেকটা জিনিসের সুর আলাদা আলাদা আছে। কোরআন শরীফের সুর আলাদা আছে, হাদিস শরীফের সুর আলাদা আছে। সুতরাং আপনি এমন ভাবে কথা বলবেন, আল্লাহ পাক যেইভাবে আপনাকে সুর দিয়া দিছে ওই মাধুরী আরাবিয়ান সুরে আপনি কথা বলবেন, তাহলে ওই কথার মধ্যে সুরের মধ্যে বরকত আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, থামো। থামছে। কয় এখানে উত্তাল কেন? তো উত্তালটা তো আর কইতার না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন পাঠাইছে, যাও সাগরের নিচে যাও। আমার প্রাণের ভাইরা, সাগরের নিচে জিন্নাতরা গিয়া, যেহেতু উনি জিন্নাতেরও বাদশাহ, হুকুম করেছে বাদশাহ ওই জিনগুলি সাগরের নিচে গিয়া বিরাট বড় একটা গম্বুজ, ওই গম্বুজটা এত সুন্দর, ওই গম্বুজটাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে নিয়ে আসলেন। নিয়ে আসো, কাছে নিয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের ইশারা গম্বুজ খুলে যান। দেহে একটা যুবক সেজদারত অবস্থা আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। ডাক দিছে সুলাইমান বাদশাহ, হে যুবক, তুমি কি ফেরেশতা না মানুষ না জিন? আমি ফেরেশতাও না জিনও না, আমি হইলাম মানুষ। তুমি এই গম্বুজের ভিতরে কত বছর? আমি 400 বছরের অধিক। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে 400 বছর পরে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের ইশারায় যখন গম্বুজ খুলে গেল, কথা বলতে শুরু করলো, তুমি এই অবস্থা কেন? কোন আমলের দ্বারা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো নবী বলা, আমি আমার কোন নিজস্ব আমল নাই। আমার মা আমার জন্য দোয়া করেছিল, আমার মাকে আমি ফিরে লইয়া আমি চলাফেরা করতাম। মা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, আমাকে সারা মা কোনো কিছু বুঝতো না, এই জন্য সদা সর্বদা আমার পিঠের মধ্যে লইয়া আমি মার খেদমত করেছি। সুতরাং মা দোয়া করছে, আমি যদি মরে যাই, আমার মরার পরে আমার সন্তানকে এইভাবে তুমি হেফাজত করো, আসমানেও না জমিনের মধ্যেও না।
তাই একদিন সাগরের রাস্তার কিনারের মধ্যে আমি চলতেছিলাম, হঠাৎ করে একটা গম্বুজ আমার কাছে চলে আসলো, দরজা খুলে গেল, ওই গম্বুজের ভিতরে আমি বসলাম। সঙ্গে সঙ্গে এরপরে ওই গম্বুজ কোথায় গেল আমি জানি না। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার তো খাওয়া পাওয়া দরকার, খানার সময় তুমি কি করো? আল্লাহর কুদরতে খানার সময় এই গম্বুজের ভিতরে অটোমেটিক খানা চলে আসে। কিভাবে আসে? যখন আমি ফল মূল খাওয়ার চেষ্টা করি, গম্বুজের ভিতরে অটোমেটিক গাছগুলি আসে, পানির ফোয়ারা আসে। আমি যা খাইবার ইচ্ছা করি সেই খাবারগুলি গম্বুজের ভিতরে আমার সামনে চলে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, হে আল্লাহর বান্দা, এই আমল যদি তোমার এত বড় মর্যাদা হয়, তাহলে মা বাবা যে কত বড় দৌলত সেটা বলার অপেক্ষা রাখে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা শুনো, আমার প্রজারা শুনো, যতক্ষণ পর্যন্ত মার খেদমত না করবে এতক্ষণ পর্যন্ত সম্মান দুনিয়াতেও পাইবা না, পরকালও পাইবা না। এই কথাটা প্রত্যেক কিতাবের মধ্যে আছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দে, যুবক, তোমার মা কত বড় আবেদা, তোমার জন্য দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। যুবকে জানো কোথা থেকে খানা আসে? এই খানাগুলি দুনিয়ার কোনো খানা না, পরকালের খানা, জান্নাতের খাবার। দুনিয়ার মধ্যে যদি জান্নাতের খাবার খাইতে চাও, মা বাবার খেদমত তাড়াতাড়ি করিয়া করো। মার কথা যেরকম হাদিসের মধ্যে 3 বার উল্লেখ, বাবার কথা কোরআনের মধ্যে উল্লেখ। আল্লাহ পাক বলেন, বিররাল ওয়ালিদাইন, ওয়ালা শব্দ অর্থ হইল বাপ এবং মা, ওয়ালিদাইন শব্দ অর্থ হইল ডিভোশন, মা এবং বাপ। আল্লাহ বলেন, মা এবং বাপ তোমার জন্য জান্নাতের কারণ। মা বাপ যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে। এই জন্য আমি অনুরোধ করবো, মার খেদমত করেন, বাবার খেদমত করেন। যুবক ভাইয়েরা, তোমরা মাহফিল সাজাইছো, দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ পাক যেন তোমাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানাইয়া দ্বীনের খেদমত করতে পারে। যুবকরা যেরকম ইজ্জত বলা দুনিয়াতে হয়, পরকালে হবে যেই ইজ্জত আসহাবে কাহাফ ইজ্জত বলা হইয়া জান্নাতে যাবে, সাথে সাথে কুকুরও জান্নাতে যাবে। সবতে সালে তোরা সালে কুনাদ, সবতে তালে তোরা তালে কুনাদ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খেদমতে মা দরবেদের কুল ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। যদি ইজ্জত বলা হইতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। আমার প্রাণের ভাইয়েরা, তুমি যদি মার খেদমত করতে পারো, বাবার খেদমত করতে পারো, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইবা। তার কারণ মার দোয়া বাবার দোয়া গুল্লি মিস হয়, মা বাবার দোয়া মিস নাই, মিস নাই, মিস নাই। আমার প্রাণের ভাইয়েরা, যত বড় আমলদার হও, যত বড় আলেম হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও না কেন, মা বাবার পরে, মা বাবা হইল বড় পীর, মা বাবার পরের স্থান হলো সবাই। ইজ্জত করতে পারবেন, কিন্তু মা বাবা হইল আগে। কিন্তু আমাদের তো এই জমানার মধ্যে দেখি বললা, মা বাবা হইলো পরে, বাপ বন্ধু পীর ফকির হইলো আগে। নাউজুবিল্লাহ, না, মা বাবা আগে। এই জন্য ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, জিকির মাহফিলে বসলে যুবক ভাইরাও আল্লাহর ওলি হওয়া সম্ভব। আমার প্রাণের ভাইরা, যুবক যদি আল্লাহর ওলি হয়, মার দোয়াই হয়। আর মার বদদোয়া, আল্লাহর ওলি সুর সাজে। ওইটা এমনি ঘটনাটা, এক মা দোয়া করছে যে আমার ফালায় তুমি হজে যাইতেছ, তো বালা করো না, সামনে মারা গেলে যাইতাম, মন তো মানতেছে না। উনি বুজুর্গ মানুষ, এখন মার অনুমতি ছাড়া ওই রওনা করছে। পথের মধ্যে আপনার তাহাজ্জুদের টাইম, আগে তো উড়ে আইটা মাইটা যাইতো, অনেক প্লেনে জায়গা 6 ঘন্টা।
উড়ে যাইতো। পথের মধ্যে যখন টাইম রাত্রি হইছে তো তাহাজ্জুদের নামাজে উনি হারাইছে। আর চোরা বেড়া করছে কি, তা পাশের এক বাড়ির থেকে আপনি চুরি কইরা সুরের মাল আর কোনো তো হামালতে পারে না, যে বেড়া নামাজ পড়ে এ বেড়ার সামনে আইনা থুয়ে দিছে। এখন এই সুরারে দৌড়াই আর দেখে যে সুর নাই, একবার হারিয়া নামাজ পড়ে তার সামনে এই চুরির মাল। এখন এই চুরির মাল দেখা এটা তো এমন সুর না, এরকম সুর তো কোনো আমি দেখছি না যে চুরির মাল সামনে তো আর নামাজ শুরু করছে। এখন নামাজ যখন শেষ হয়েছে বেড়া দৌড়া ফালাইছে মোরা, আর মারতে মারতে প্রায় আধা মরা। আর শহরের গলিতে গলিতে ঘোরা আর বলে সুর ধরছি, ও সুর ধরছি। কেন না, বাবা মানুষ যদি একটা অন্যায় করে তার ডাকটা সারা দেশ এমনি হয়, ঠিক কিনা ধরে গান দেখতে হাজার মুসল্লি, কারণ উনি তো হজের বানা করছে, আল্লাহর হজ করবো, উনি তো জানে না মধ্যে এই ঘটনা। এখন মা এদিকটা দোয়া করছে, তুই আমার ছাড়া যাইতেছ, তোমার হুকুম ছাড়া যা, তোর জন্য আল্লাহ সুরের অপবাদ দিয়া মারে। মার বদুয়া কবুল। আমার প্রাণের ভাইরা, এই বদুয়ার পরেও আল্লাহর ঘরের প্রেমে পয়রা যখন যায়, মার বদুয়া কবুল। আল্লাহ পাক বলেন, তোর মা আগে ছিল, ওয়াজ করিনি মার জন্য, নবীর কাছে যাইতে পারে নাই, তবু নবী খুশি, ঠিক কিনা ধরে খান। নবীকে যারা স্বচক্ষে দেখছে তারা সাহাবী, ইমান আইনা স্বচক্ষে যারা দেখছে তারা হলো সাহাবী সাহাবিয়া। ওয়াজ করুনি মার জন্য নবীর সামনে জীবদ্দশা ইমান লয়ে যাইতে পারে নাই, মার খেদমতে ছিল 24 ঘন্টা। এরপরেও আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আমার পরে আমার জুব্বাটা ওয়াজ করুনি পাগলাকে তুমি দিও, আর ওয়াজ করুনির দেখা যদি তোমরা পাও তার সঙ্গে তার কাছে দোয়া চাইও। সুবহানাল্লাহ, সাহাবীরা রে কো নবী তার কাছে দোয়া চাইও, তাইলে কত বড় মর্যাদাশীল। আল্লাহর নবী মার খেদমতের কারণে সাহাবী হইতে পারে নাই, তাবিঈনদের মধ্যে প্রথম, এরপরও আল্লাহর নবী খুশি। তো ওই বেটা এই দোয়া বদদোয়া ওনার ফরজও ছুটছে, আল্লাহ তো রাহমতের মধ্যে তোর মার দোয়াটা যে দূর কবুল করে দেখায়। আর মায়ের শুরু করছে, মালও পাইছে, মালে বর্গা পাইছে তো মায়ের, ভাই মায়ের না কি ও, আমি কিন্তু শুন না বলে কেরে মাল দিয়ে ও সুরা, আমি নামাজ যখন খারাইছি তো সুরা বেড়া মাল থইয়া ওই যে বাগজে করতে না, আমি তো নামাজ, আমি বিদ্বেষী মানুষ, হজের ওনা। তবে আজকে বুঝলাম আমার মা আমার লিগে বদদোয়া করছি, আমি মার সারা হজে আইলাম, মার অনুমতি নিলাম না, তো বদদোয়া আজকে আমি টের পাইলাম মার বদদোয়াটা লাগছে। আর এই সুরের অপবাদ আমি তাহাজ্জুদ করি, জীবনে একটা তাহাজ্জুদ আমি বাদ দেই নাই, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা। সুতরাং আমি হজে রওনা করছি, মার বদদোয়ার কারণে আজকে আমার এই অপবাদ, আসলে আমি সুর না। সুবহানাল্লাহ বলতেন না আমার প্রাণের ভাইরা, মা বাবা দোয়া করলে যেরকম কবুল, বদদোয়া করলেও কবুল। সুতরাং দোয়া করো, মা বাবার কাছে দোয়া চাও, মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। নিঃস্বার্থ বন্ধু যদি পৃথিবীতে থাকে তাইলে 1 নম্বরে হইল মা। সন্তান যদি বিপদে পড়ে সবার আগে জানে মা, ঠিক কিনা ধরে গান। বাবা ঘুমায় না, মা ঘুমায় না, সন্তান বিপদে আছে, ঠিক ঠিক খবর পাওয়া যায় সন্তান বিপদে পড়ছে, কিন্তু বউয়ের নাক দেখে ঘুমা, ঠিক কিনা করে গান। আমার পানের ভাইরা, এই জন্য যার ঘরের মধ্যে মা আছে বাবা আছে, জান্নাতের একটা টুকরা তোমার ঘরে আছে। যার মা আছে মহামূল্যবান সম্পদ আছে, যার মা বাবা পৃথিবীতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। এই জন্য মা বাবা হারাইলে বুঝবা, যে মা বাবা কবরে আছে
5 ওয়াক্ত নামাজ পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া মা বাবার জন্য যদি তুমি দোয়া করো, দুনিয়াতে যদিও তুমি বউর তারে বইরা খেদমত করতে পারো নাই, আর নামাজ পড়া যদি তার জন্য দোয়া করো, সেটাও একটা খেদমত হবে। আল্লাহ নবী বলেন, তুমি দোয়া করতে দেরি হবে, তোমার মা বাবা যদি কবরের মধ্যে আযাব ও গজব থাকে, চিরতরে বন্ধ করে দিয়া আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিবে। এই জন্য মা বাবার খেদমত করা চাই। আল্লাহর হুকুম মা বাবার খেদমত নবীর তরিকা মতে যদি আপনি করেন, ইহকাল এবং পরকালে মুক্তি আপনি পাবেন। আমার প্রাণের ভাইরা, এক সাহাবী মদিনা মুনাওয়ারা, ওই সাহাবীর নাম হইল আলকামা। মৃত্যুর অবস্থা, কলমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম কলমা পড়াইতেছেন, কিন্তু কলমা মুগ্ধ আসে না। আল্লাহ নবীর কাছে গিয়া যখন বলছে, সাহাবী আলকামার মুগ্ধা কলমা আসে না, জিজ্ঞাসা করে কে আছে? কমা আছে। সুবহানাল্লাহ বিদিন না, আলমারে ডাইকে আনছে, আল্লাহর নবী ডাইকে আনছে। আলকামা কি আমল করছে? সব আমল করছে, তবে এই অবস্থা কেন? আলকামা যদি সব আমল করে থাকে, নবীর সাহাবী হইয়া জবান দিয়া কলমা তো আসার কথা। ইয়া রাসূলুল্লাহ, সব করছে, সব খেদমত করছে, কিন্তু আমি আলকামার প্রতি একটু নাখুশ। বলে কেন? এই জন্য নাখুশ, আমার আগে স্ত্রীরে প্রাধান্য দিয়া সবার আগে ফুটলাটা স্ত্রীর কাছে দিত। নবীর সাহাবী আলকামা। আল্লাহ নবী বলেন, এখানেই বড় দোষ, আলকামার আর কোনো দোষ নাই। ও সাহাবীরা, রাখি জমা করো। আলকামার মার সামনে আলকামাকে পুরাইয়া জ্বালাইয়া দিব। সাহাবীরা কাঠ সংগ্রহ করা শুরু করছে। এর মধ্যে আলকামার মা আরম্ভ করছে কান্দা। ও কান্দ কেন? হুজুর, আমি কান্দি, আপনি সাহাবীদেরকে হুকুম করেছেন, নিশ্চয় এই কাঠ দিয়ে আপনি আমার সন্তানকে পুরাইবেন। তবে আমি সহ্য করতে পারবো না, কিভাবে আমার সামনে পুরা দিবেন? তাইলে কি করা? আমার এই আলকামাকে আমার সামনে যদি আপনি পুরা দেন, আমি 10 দিন পেরে লইয়া কষ্ট করেছিলাম, আমি সহ্য করতে পারবো না। আলকামার প্রাণ বাহির হওয়ার আগে আমার প্রাণ বাহির হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, তাইলে তুমি এক কাজ করো, আলকামাকে আল্লাহর হস্তে তুমি মাফ করো। যদি আল্লাহর হস্তে মাফ করো, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নবীর সামনে দাঁড়াইয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আলকামার প্রতি নাখুশ ছিলাম, নারাজ ছিলাম, আপনার সামনে সাহাবীদের সামনে আমি আলকামাকে চিরতরে মাফ করে দিলাম। এমনি সাহাবী আলকামার মুখ দিয়া কলমা শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম এ নামে হই মাতুয়ারা, সব বেদারির ওলিরা ওই করছে এই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে সোরে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি হাদিসটা বলেছিলাম, রাজা রাব্বি রাজাল ওয়ালিদান ওয়া সাকাতা রাব্বি সাকাতাল ওয়ালিদাইন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সন্তানের প্রতি মা বাপ খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। মা বাপ খুশি যার, আল্লাহ খুশি তার। মা বাপ খুশি না যার, আল্লাহ না রাস্তার প্রতি। সুতরাং ভাই অনুরোধ করবো, যুবক ভাই অনুরোধ করবো, মা বোনদেরকে বলি, ওই সন্তানকে আপনি সুশিক্ষা দেন, তাহলে সন্তান আপনার খেদমত করবে না। মার পেটের মধ্যে সন্তান জন্মের পরে 3টা কাজ বাপ মার করতে হয়। 1 নম্বর হলো ভালো নাম রাখা, 2 নম্বর সুশিক্ষা দেওয়া, 3 নম্বর হলো সন্তান যখন বয়োজ্যেষ্ঠ হয়, বিবাহ সাথীর উপযুক্ত হয়, তাকে বিয়া দেওয়া, বিয়া করানো মা বাবার দায়িত্ব। 3টা হইল মা বাবার। আর মৃত্যু পর্যন্ত সন্তানের হইল মা বাবার প্রতি 10টা হক। এর মধ্যে আল্লাহ বলেন 10টা হক তুমি তখনই পালন করতে পারবা যখন শব্দটা মা বাবার মুখ দিয়া বাইর না হবে। এই জন্য মা বাবার খেদমত করলে ধনী হওয়া যায়, দুনিয়া তো ধনী, পরকালও ধনী। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপ যারা আছেন সুশিক্ষা দিবেন, সন্তানকে ভালো নাম রাখবেন, সুশিক্ষা দিবেন। আম গাছ লাগাইয়া কারণের চিন্তা করলে কাম হইতো না, কামাল গাছ লাগাইয়া আঙ্গুরের চিন্তা করলে লাভ হইতো না। সুশিক্ষা দেন, তাহলে ওই মা বাবার প্রতি সন্তান শ্রদ্ধা করবে এবং খেদমত করবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসুন আমি এই যুবক ছেলের জন্য একটু দোয়া করি, কবরবাসীর জন্য একটু দোয়া করি, তারপরে ধারাবাহিকভাবে সমস্ত উলামায়ে কেরাম আখির মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান করবেন। একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا آتنا مقصودنا مطلوبنا। اے خدا اے میرے ستار العیوب، میرے مولا میرے غفار الذنوب، میں بدی میں آب ہو اپنی مثال، بد عمل بد نفس بد خو بد خسار، سن میرے مولا میرے فریاد کو، امرے مالک میرے امداد کو، ہر طرف سے ہوں کام خیر و تباہ، اب تیرے در پر آئلہ، تو عذاب نار سے ہم کو بچا، ہون ہم بے ابرو روز جزا۔ রব্বুল আলামিন বাদে মাগরিব থেকে উত্তর পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে আমার ভাইরা আলোচনা করেছেন, আমি নিজেও কিছু আলোচনা করলাম। আর সমস্ত যুবক এবং কিশোর ভাই বোনদেরকে নিয়ে, যুবক ভাই বোনদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাবুদ, তারা যে কবরবাসী রুহের মাগফিরাতের কামনা এই মাহফিল সাজাইছে, মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুন্দর করে 8 বছর পর্যন্ত মাহফিলটা করতেছে, আয় আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে আমাদেরকে নাজাতের উসিলা বানায় দিন। আয় আল্লাহ তাআলা সামনে পিছনে ডাইনে বামে যত মুর্দে খানে কবর আছে, এই মাহফিলকে জরিয়া করে কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার নাফরমান, গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করেছি, গুনার দিকে না তাকাইয়া আপনার দুস্তের খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত উঠাইছে, আয় আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, আয় আল্লাহ কারো সন্তান হারা, আয় আল্লাহ কারো এতিম মানুষ, আয় আল্লাহ মেহেরবানি করে সকল আর মনের আশা আকাঙ্ক্ষাগুলি আপনি পুরা করে দেন। আয় আল্লাহ তাআলা কার মনে কি বাসনা কেমন আপনি জানেন, সকল অনেক বাকাসে তুলে আপনি পুরা করেন। আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন,
বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জাকিরিন শাকিরিন হিসেবে কবুল করেন। মা বাবার খেদমত করতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ, জানি না কোন দিন যেন আমার কর্মত এসে হাজির হয়ে যা, এর আগে আগে আমল নামাগুলি পরিষ্কার করে দেন। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ ডাকি বারে বার, আপনি যদি মাফ না করেন কে করিবে? আশার হাত উঠাইলাম আল্লাহ, আপনি মালিক চাই, নিরাশ হইয়া খালি হাতে ফিরে নাই যাই। বাবু গেল আল্লাহ এই জগৎ সারিয়া, আমাদের রাইকা গেল কান্দিবার লাগিয়া। রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রহিমুর রহমান আল্লাহ এলাহি কাদির, আমরার গুনাহ মাফ করে দাও নবীজির খাতির। চার তরিকার সবক নিলাম আল্লাহ, কদম ফকির সিনা রোশন করিয়া দাও আমার পীরের খাতির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.